কেন জানি না আমার আমার ছেড়ে দিতে মন চাইছে না, জানো। আমার খালি মনে হচ্ছে হতেও পারে, হতেও বা পারে। তুমি যদি তখন মল্লারকে দেখতে। মল্লারকে দেখতাম মানে কি দেখতাম? এই যে গো, রেকর্ডিংটা সেরে হঠাৎ করে একবার বাড়ি এসেছিল না, তখন আমি ওর ঘরে গিয়েছিলাম। গিয়ে কি দেখলাম জানো? এ তুই আজ প্রথম দেখলি? আমি তো এর আগেও দেখেছি। আমিও। সে তো আমিও দেখেছি বৌদি কতবার, কিন্তু এতদিন আমরা দেখেছি যে ও শ্রীরাধার ছবির দিকে তাকিয়ে শ্রীরাধার সঙ্গে কথা বলে। আজকে কি দেখলাম জানো? আজ দেখলাম ওর ছবির দিকে তাকিয়ে ও শ্রীরাধার সঙ্গে অন্য কাউকে গুলিয়ে ফেলছে। অন্য কাউকে? কাকে? করি কে গো দাদা? আমার কতদিনের ইচ্ছে ছিল তোমার গানে সিডি বার করি, তুমি রাজি হতে না। কিন্তু আজ যখন মাইক্রোফোনের সামনে তোমায় গান গেতে শুনলাম। আজকে মাইকের সামনে কে ছিল মল্লার? কেন? শ্রীরাধা। আজ আমার রেকর্ডিং স্টুডিওতে কি ভালো গান গাইল শ্রীরাধা। সেটা সাময়িক ভুল মীরা। দাঁড়া, না না না, হয়তো করি একই গান গেয়েছে তাই, কিন্তু এই কাজটা তুই ঠিক করিসনি। মল্লারকে না জানিয়ে এটা করা একদম ঠিক হয়নি। তুই তো জানিস এই দিনটাতে মল্লার একা থাকতে ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, বড়জোর বাড়ির কয়েকজন সে তো থাকেই, কিন্তু তাই বলে তুই একজন বাইরের লোককে ডেকে আনলি। সে না হয় মল্লার আমাকে দু চারটে কথাই শোনাবে, মেরে তো আর ফেলবে না। কিন্তু বৌদি, আমার চোখ যদি ভুল দেখে না থাকে, তাহলে আমি তোমাকে বলছি, দেখো, মল্লার কাল কিচ্ছুটি বলবে না। হ্যাঁ গো দাদা, আমার আমার খালি মনে হচ্ছে এই মেয়েটাকে অন্তত মল্লার অন্য চোখে দেখে। তোমরা নিজের চোখে দেখো, আমার মুখের কথায় বিশ্বাস কেনই বা করবে? আর তাছাড়া এটাও দেখো মেয়েটা গান কেমন করে। তুই গান গাইতে বলেছিস শ্রীরাধার মৃত্যুবার্ষিকীতে? হুম। বাবা, কত কি হয়ে যাচ্ছে, জায়গা মতো খবরটা দিতে হবে। এটা কিন্তু তুই বড় বেশি ঝুঁকি নিয়েছিস মীরা। দাদা, দাদা, এই পরীক্ষাটা আমায় করতেই হবে। আমাকে জানতে হবে যে করির গান শুনে মল্লার কিভাবে রিয়াক্ট করে। দোহাই দাদা, এই পরীক্ষাটা আমি করতেই চাই, আমাকে অনুমতি দাও। অনুমতি না নিয়েই তো কাজটা করে ফেলেছো মীরা। অন্যায় করেছি বৌদি, কিন্তু বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে এরকম অন্যায় আমি বারবার করতে পারি, বারবার। অন্তত ওদের জন্য পরীক্ষাটা আমায় করতেই হবে। আচ্ছা বেশ, তো অনুমতি যদি নাই দাও, অন্তত ভরসাটুকু দাও।
আমাকে গাইতে হবে নাকি? না মানে ওকে ওকে, আমি খালি গলায় গাইছি। ঠিক আছে, তুমি আগে গানটা তুলে নাও, এখানে গানটা লেখা আছে। দেখো, এটা ওর নিজস্ব ব্যাপার। ওকে একজন গান করতে বলেছে, ও গান গাইবে। এর মধ্যে তো আমি কিছু বলবো না, তাই তো? কিছু বলবো না আমি। ঠিক আছে, ডোবাবে, আমার নামটা ডোবাবে, তা ডোবাক ডোবাক। ওকে একটু সময় দেবে না? আমি জানি গানটা তোমার পছন্দের, করি নতুন করে গানটা শিখতে চাইছে। ওকে একটু সময় দেবে না? ও যদি সত্যি শিখতে পারতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না গৌরী। কিন্তু যদি না পারে, এত অল্প সময়ে হয় না গৌরী, হয় না, হতে পারে না। গান? শ্রীরাধার মৃত্যুবার্ষিকীতে গান? হ্যাঁ, তাই তো বললো। ভালো খবর এনেছো, খুব ভালো খবর এনেছো। কে গাইছে বলো তো? সেটা তো বলতে পারবো না, আমি তো গানের কথাটা শুনেই আপনাকে খবর দিতে চলে এলাম। গানের কথাটা শুনলে কে গাইছে? কে গাইতে পারে? যার এত সাহস হয় কি করে? ভাবুন, যেখানে মল্লারদা বাড়িতে কাউকে আসেই পছন্দ করে না, সেখানে গান গাইতে বলা হচ্ছে। মাসি, মল্লারদাকে খবরটা এবার দেবো? না 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 না, এখন এখন দেবে না, এখন নয়। এখনো দেবো না? না, দেবে না। দেখো, তোমাকে তোমাকে তো আগে জানতে হবে যে কে গান গাইতে আসছে, না হলে কি হবে? মল্লার তো জানতে চাইবে যে কে গান গাইতে আসছে। কি তুমি তুমি কিছু বলতে পারবে না? পারবে কি? না, তা তো বলতে পারবো না। হ্যাঁ, আর না বলতে পারলে মল্লার কি বলবে তোমাকে? অন্য সবাই যা বলে, যে তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। ভালো লাগবে তোমার? তার মানে এখন আমাকে আগে জানতে হবে যে কাকে গান গাইবার জন্য ডাকা হচ্ছে। রাইট, যাও 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 যাও, গিয়ে জানার চেষ্টা করো, যাও। দিদির কাছে আমাকে তুমি খারাপ করেছো, তাই না মীরা? যাদের জন্য খারাপ করেছো, এবার তাদের কাছে তোমাকে আমি খারাপ করব। পিচকু, হোমওয়ার্ক শেষ কর, না হলে কালকে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়া না, যা পারিস কর। কি খেলা হচ্ছে নাকি? না, আমি তো পড়ছিলাম। কি দাদা, পড়ছিলাম না? বাহ, Early to bed, and early. পড়ো পড়ো, আজকে সব পড়াশোনা করে রাখো, কালকে তোমার পড়াশোনা হবে না কিছু। পড়া কেন হবে না? ওমা, কালই তো শ্রীরাধার মৃত্যুবার্ষিকী। সেইটা কি? মৃত্যুবার্ষিকী মানে হলো যে ওই দিনেই না, তোর মনে নেই চিনি, মা যাতে বাড়িতে ফিরে আসে তাই আমরা প্রত্যেক বছর মন্দিরে গিয়ে পুজো করি। ও, কালকে সেই পুজো না? হ্যাঁ। আরে দিদি, এবারে পুজো হলে মা ঠিক ফিরে আসবে তো? আসতেই পারে। তোমাদের মা ফিরে আসবেন কিনা জানি না, তবে আর একজন কিন্তু আসবে। অন্য একজন আসবে? কে আসবে? আসলেই দেখতে পাবে। শুধু আসবে না, সে নাকি এসে এখানে গানও করবে। গান? যা শুনলাম তাই তো আমি বলছি বাবা। হতেই পারে না, বাবা গান গাইতেই দেবে না। তুমি মিথ্যে কথা বলছো। ঠিক আছে, যদি বিশ্বাস না হয় তাহলে তোমাদের ওই পিসি ঠাম্মাকে গিয়ে জিজ্ঞেস করো। তোমাদের পিসি ঠাম্মাই তো সব কিছু ব্যবস্থা করেছে।
পিসি ঠাম্মা? পিসি ঠাম্মা? শুভ বিবাহ বার্ষিকী। এ কি, তুমি বাড়িতে? অফিস যাওনি? গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। জানতাম, আমি ঠিক জানতে পেরেছিলাম। সকাল থেকে যখন শুরু করেছো যে তোমার একদম অফিসে যেতে ইচ্ছা করছে না, তখনই আমি বুঝেছিলাম তুমি আজকে অফিসে থাকবেই না। থাকবো কেন? অফিসে থাকবো কেন? বিবাহ বার্ষিকীর দিন কেউ অফিস যায় নাকি? বিবাহ বার্ষিকী ছাড়ো তো, বিয়ের অনেক বছর হয়ে গেল। তাতে কি হয়েছে? তাতে হলোটা কি? আজকের দিনে জানো তো, আমার আজও মনে পড়ে সেই সানাইয়ের শব্দ, পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলুধ্বনি, একটা মেয়ে পিড়িতে করে বসে আছে, যার পুরো মুখটা পান পাতায় ঢাকা। কি তোমার মনে পড়ে না? পড়ে। আর এও মনে পড়ে যে তোমার বড় মেয়ের বয়স 7 বছর আর ছেলে পিচকু 2। এরা কোথা দিয়ে এলো মাঝখানে? মানেটা কি? ওরা মাঝখানে আসবে না? ওরাই তো আমার সব। এত ভালোবাসো ছেলে মেয়েদের? কেন, তুমি বাসো না? বাসি, কিন্তু আজ যে আমাদের বিবাহ বার্ষিকী, তাই ছেলে মেয়েদের না বেশে জুঁই ফুলের মালা? না 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 না, সেটা হচ্ছে না। এই মালা আমি নিজে হাতে তোমার মাথায় পরিয়ে দেবো। দাও। তার আগে একটা নতুন শাড়ি পরে এসো। সামনেই তো পুজো, সব নতুন শাড়িগুলো তুলে রেখেছি, পুরোনোটাই পরি। আবার নতুন হবে? না, বাড়তি খরচা করার কোনো দরকার। বেশ বেশ, তাই তুমি যাও, তোমার যেটা পছন্দ সেটাই পরে এসো। যাও প্লিজ। এইটা পরবো? হাঁ করে দেখছো কি? মালা পরাবে না?
মল্লারদা, দিদির ছবিতে মালা দিতে এসছে। পরিয়ে দি। দিদি তো খুব ফুল ভালোবাসতো, তাই। তুমি তো খুব ফুল পছন্দ করতে, তাই। রজনীগন্ধা আমার পছন্দের ফুল। হ্যাঁ, জানি তো। তোমার দিদি জুঁই ফুল পছন্দ করতো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি বলো যে তুমি ওখানে যেতে পারবে না। বলো যে তোমার শরীর খারাপ। কেন? তোর কাছে আমাকে হার মেনে নিতে বলছিস, তাই তো? আমার কাছে হার মেনে নেওয়া এসব কি বলছো দিদি? ঠিকই বলছি। আমি যে তোর মতো গান গাইতে পারি না, এটাই তুই আমাকে স্বীকার করতে বলছিস। না না দিদি, সে কথা নয়। আমরা ধরা পড়ে যাবো দিদি। আমাদের দুজনের গলা তো এক নয়। তুমি ওদেরকে বলে দাও যে তুমি যেতে পারবে না। আর না হলে তোকে পাঠাবো? না না দিদি, আমি সে কথা বলিনি। শোন কোমল, তোর কোনো বারণই আমি শুনবো না। দিদি, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় বিপদ ডেকে আনছো। দেখো, ওখানে শুধু মল্লা সেন নয়, বাবা রয়েছে, মা রয়েছে, বাড়ির সকলে রয়েছে। দিদি, বাবার যদি তোমার গান খারাপ লাগে আর ওখানে যদি তোমাকে কিছু বলে বসে, দিদি আমি জানি না, আমার মনে হচ্ছে যে আমরা ধরা পড়ে যাবো দিদি। সব আজকে জানাজানি হয়ে যাবে। তোকে অত কিছু ভাবতে হবে না। ওরা করি ব্যানার্জিকে চেনে, আর যদি ধরা পড়েও আমি পড়বো করি। আর বাবার যদি খারাপও, যদি কেন বলছিস? বাবার তো আমার গান খারাপ লাগবেই, আর বাবা সেটা ওদের বলতেও পারবে না। কেন জানিস? কারণ বাবা জানে যে আমি খারাপ গান গাই, আর সেটাই তো আমার সুবিধা। তুমি তাহলে যাবে না? না, যাবো না। আমি ফোন করে ওদের বলে দেবো। না, আমার ফোন করাটা ঠিক হবে না। তুমি ওখানে গিয়ে বলে দেবে যে আমার শরীরটা ভালো নেই, তাই আমি আসতে পারলাম না। বলছি দাদা, উনি নিজে তোমায় ফোন করে যেতে বলেছেন, তারপর না গেলে ব্যাপারটা খারাপ দেখায় না? বোঝাও তো, বোঝাও, তোমার দাদাকে বোঝাও। থাক, আমাকে আর বোঝাতে হবে না। ঠিক আছে, আমরা কেউই যাব না। সেই ভালো, সেই ভালো। তাতে অন্তত আমাদের মান সম্মানটা বাঁচবে। এই যদি কোমল হতো আমি ঠিক চলে যেতাম, কিন্তু এই হচ্ছে করিব। তার উপর আবার এটা একটা শোক সভা। শোক সভা না, মৃত্যু বার্ষিকী। আরে বাবা, ওই হলো। বলছি দাদা, একটা কথা বলি। আমাদের বাড়িতে সরস্বতী পুজোর সন্ধ্যায় জলসায় করি আর কোমল তো একসাথেই গান গেয়েছিল। কোমলও তো যাবে। যদি দেখি করি খুব একটা ভালো গাইছে না, তাহলে আমরা কোমলকে দিয়ে গাইয়ে দেবো। ওই সেই পাত্রপক্ষের মতো করির বদলে কোমল? না দাদা, কোমল হয়েই গাইবে। ওনারা তো চাইছেন যে একটা ভালো গান হোক। কোমল কোমল হয়েই গাইলো, তোমার সম্মানও নষ্ট হলো না। কোমল গাইবে ওখানে? কেন দাদা, এটা তো কোনো জলসা নয় বা কোনো কম্পিটিশন নয়। কোমল গাইলে তো কোনো ক্ষতি নেই। না, এটা তুই মন্দ বলিসনি। হ্যাঁ, এটা একটা হতে পারে, কিন্তু কোমল জানে তো আজ আমাদের ওখানে যাওয়ার কথা? আমি ওকে জানিয়ে দিচ্ছি। আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুই ভাব, তুই কি করবি? আমি আবার কি করব? ও মা, নিমন্ত্রণ তো বাড়ির সবার, কিন্তু তুই তো ওখানে যেতে পারবি না। তুই যদি ওখানে যাস, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা দুজনে ধরা পড়ে যাব। এই কথা তো ভাবিনি। তাহলে এখন তুই ভাব,
ওখানে না যাওয়ার কারণ হিসাবে তুই বাড়ির লোকদের কি বলবি? কিন্তু খবরদার কোমল, তুই ওখানে যাবি না। আমার মাথার দিব্যি।